এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় নেতৃত্ব তৈরি হয়। গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু এরশাদের পতন হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবার দৃষ্টি এখানে আছে। রাজশাহী ইউনিভার্সিটির রাকসু নির্বাচন আছে, চাকসু নির্বাচন আছে, জাকসু নির্বাচন আছে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু গণতান্ত্রিক চর্চা হবে। যেহেতু আমি রাজশাহীর ছেলে, রাজশাহীতে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, রাজশাহীর নেতৃত্ব দিয়েছি ছাত্রদলের। খেলে আমি গুলি খাবো, মরতে হলে আমি মরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র বলা হয়। প্রধান কেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রাজনীতির মাধ্যমে কিন্তু জাতীয় নেতৃত্ব তৈরি হয়। এখান থেকেই নেতৃত্ব দিয়ে মহান ভাষা আন্দোলন হয়েছে, মহান স্বাধীনতা আন্দোলন হয়েছে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, এবং লাস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সেখানেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে নেতৃত্ব দিয়েছে। অল্প কিছুদিন পরে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন, এবং এমন একটা সময় এই ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে যেখানে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার 16 বছর 17 বছরের ফ্যাসিস্ট আচরণ ছিল। এই কারণে তার যে পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ঠিক দেখেন 90 সালেও কিন্তু স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু এরশাদের পতন হয়েছিল। তারপরেও যে ডাকসু নির্বাচন ছিল, সেখানেও আমাদের ছাত্রদলের যে প্যানেল ছিল, সেখান থেকে কিন্তু যারা বিজয়ী হয়ে এসেছিলেন, আমানুল্লাহ আমান ভাই, নাজিম উদ্দিন আলম ভাই, খায়রুল কবির খোকন ভাইয়ের মতো নেতৃত্ব, তারা কিন্তু আজকে বিএনপির রাজনীতির সর্বোচ্চ জায়গা কিন্তু তারা আজকে আছে। তো এখানে এই নির্বাচনের গুরুত্ব হচ্ছে সারা বাংলাদেশের মানুষ শুধু না, আমি বলবো যে আমাদের এই দক্ষিণ এশিয়ার সবার দৃষ্টি এখানে আছে যে এই নির্বাচনটা যদি সঠিক এবং সুষ্ঠুভাবে হয়, তাহলে এখান থেকে জাতীয় নেতৃত্ব বের হয়ে আসবে, যাদের কাছে আমাদের আগামীর বাংলাদেশের অনেক প্রত্যাশা আছে। যদি এই নির্বাচনটা সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় সফলভাবে, তাহলে যে নেতৃত্ব বের হয়ে আসবে, সে নেতৃত্ব স্বচ্ছতার সাথে আগামী দিনে শুধু ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটি না, আরও যে ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির রাকসু নির্বাচন আছে, চাকসু নির্বাচন আছে, জাকসু নির্বাচন আছে, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু গণতান্ত্রিক চর্চা হবে। ছাত্র রাজনীতির মাধ্যমে আগামী দিনে জাতীয় রাজনীতিটা কিন্তু সহজ হবে। ক্যাম্পাসে যেই রাজনীতিগুলো আমরা বিগত 16 বছর দেখে এসেছি, ছাত্রলীগের যে আচরণগুলো, আমি প্রত্যাশা করি তারা বিগত দিনের স্বৈরাচারের দোসরদের যে শিক্ষা, সেখান থেকে তারা দেখে আগামী দিনে ভালো রাজনীতি হবে বাংলাদেশে, এবং যার মাধ্যমে আগামীর বাংলাদেশ, এই তরুণ প্রজন্মের 4.5 কোটি যে তরুণ ভোটার আছে, তারা কিন্তু এরকম বাংলাদেশই প্রত্যাশা করে। তাদের কাছ থেকে তারা সুন্দর একটা সমৃদ্ধ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম, ন্যায় নীতি নিষ্ঠা, তার ত্যাগ, এবং আমাদের অভিভাবক প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিগত আন্দোলন সংগ্রামে তার যে সঠিক নেতৃত্ব, যার নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশের 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার কিন্তু পতন করতে সক্ষম হয়েছিল এই ছাত্রদল বা ছাত্র সংগঠনগুলো। তো আমরা তাদের কাছে প্রত্যাশা করি আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান তাদের বিগত দিনের রাজনৈতিক সংগ্রাম, ইতিহাস, আদর্শ বুকে ধারণ করে তারা আগামী দিনে এমন একটা নেতৃত্ব উপহার দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেটা থেকে সারা বাংলাদেশের মানুষ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে অনুকরণ করবে, এবং আগামী দিনে একটা সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আর এটা বর্তমান প্যানেলে যারা আছে, এটা তারা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে, আমি বিশ্বাস করি। যেহেতু আমি রাজশাহীর ছেলে, রাজশাহীতে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, রাজশাহীর নেতৃত্ব দিয়েছি ছাত্রদলের বিগত স্বৈরাচার পতন আন্দোলনে। স্বাভাবিকভাবে ডাকসুর পরেই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির রাকসু বা চিটাং বিশ্ববিদ্যালয়, আপনার চাকসু, এটাকে বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় বলা হয়। তো সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এই নির্বাচনটা। বিগত লাস্ট যে রাকসু ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে কিন্তু ভিপি নির্বাচিত হয়েছিলেন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। উনি কিন্তু এখান থেকে নির্বাচিত হয়ে কিন্তু নেতৃত্বে চলে এসেছিলেন। পাশাপাশি ওই একই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন বর্তমান রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত ভাই, যিনিও কিন্তু সিনেট মেম্বার হিসাবে বিপুল ভোটে ওই নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিলেন। তারা কিন্তু আজকে জাতীয় রাজনীতিতে সর্বোচ্চ ভূমিকা পালন করছেন। তো আমি বলবো যে রাজশাহী যে রাষ্ট্র নির্বাচন, সে নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। কারণ আপনারা জানেন যে এই জায়গাগুলো আসলে কারা
কী ধরনের পরিবেশ তৈরি করতে পারে। তো সেখান থেকে আমি বর্তমান প্রশাসনের কাছে বলতে চাই যে তারা যেন নির্বাচনটা একেবারেই স্বচ্ছ এবং গণতান্ত্রিকভাবে একটা ভালো নির্বাচন উপহার দেয়, তাতে সেখান থেকে যে নেতৃত্ব আসবে সে নেতৃত্ব আগামী দিনে রাজশাহী সহ সারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রাখতে পারবে এবং এতে করে তরুণ যারা আছে, যারা আগামী দিনে ছাত্র রাজনীতি করতে চায়, জাতীয় রাজনীতি করতে চায়, তারা অনুপ্রাণিত হবে এবং দেশকে ভালো কিছু দিতে পারবে ইনশাল্লাহ। আমি বর্তমান যে ডাকসু নির্বাচন হচ্ছে আগামীতে, সেই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাতে চাই। আপনারা সবাই দেখেছেন, বাংলাদেশের বর্তমান সবাই দেখেছে যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আন্দোলনের ছাত্রদলের যে ভূমিকাটা ছিল, অনেকেই গুপ্তভাবে ছিল। তারা কেউ তৎকালীন সরকারের হয়ে স্লোগান দিয়েছে, তাদের মিছিল মিটিং করেছে, কিন্তু ছাত্রদলই একমাত্র সংগঠন যারা প্রকাশ্যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরোধিতা করে রাজপথে অবস্থান নিয়েছিল এবং আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এবং তার মধ্যে থেকে একজন জ্বলন্ত উদাহরণ বলবো যে বর্তমান যে ভিপি প্রার্থী আমাদের ছোট ভাই আবিদ, তার যে ভূমিকাটা ছিল, আপনারা কেউ ছেড়ে যায়েন না, আমরা আছি, খেলে আমি গুলি খাবো, মরতে হলে আমি মরব, এই যে আকুতিটা জানাইছিল, যে সাহসিকতা দেখিয়েছিল, এটা একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নীতি আদর্শ যারা বুকে ধারণ করে, তারাই এই কথাগুলো সরাসরি বলতে পারে। এবং আমি যার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা ছাত্রদলের যে প্যানেল আছে সেই প্যানেলকে বিজয়ী করে আগামীর যে নেতৃত্ব নির্বাচিত করবেন, দেখবেন আগামী দিনে বাংলাদেশ একটা সঠিক ধারায় রাজনীতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিটা সুষ্ঠু সঠিক ধারায় হবে। বিগত স্বৈরাচাররা যেভাবে নির্যাতন করেছে ছাত্রদেরকে হলে বা বিভিন্ন ক্যাম্পাসে, সেটার কোনো কিছুই হবে না। দেখবেন এদের দ্বারা ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আমি তাই বলবো, ছাত্রদলের প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আহ্বান জানাচ্ছি আমি সাবেক ছাত্রনেতা হিসাবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পার্বণ নিউজকে, এবং যারা এই মুহূর্তে পার্বণ নিউজের যে দর্শক শ্রোতা আছেন, যারা সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি আবারও ধন্যবাদ জানাতে চাই পার্বণ নিউজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।